আমরা ঈদ পালন করব সৌদির সাথে তাল মিলিয়ে নাকি বাংলাদেশের যথারীতি নিয়ম মেনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের বাংলাদেশেও অনেক মানুষকে দেখা যায় সৌদির মতো করে তারা যেই দিন সৌদি ঈদ পালন করে অথবা সৌদি রোজা পালন করে সেই দিন তারা ঈদ রোজা সব কিছু পালন করে। আসলে ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে চলুন আমরা যাচাই বাছাই করে দেখি। আসলে আমরা বাঙালি মানুষ যেটা দেখি আবেগে পড়ে আমরা সব কিছু করতে চাই। আসলে আবেগের কারণে আবেগের তাড়নায় পড়েই কিন্তু আমরা সবচেয়ে বড় বড় ভুলগুলো করে থাকি। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আমরা আবেগ বেশি দেখাই। সম্মানিত বন্ধুরা, আমরা সবাই কম বেশি জানি যে সৌদি আমাদের থেকে প্রায় 3 ঘন্টা আগানো অথবা পিছানো, যাই হোক যেটা হতে পারে, আমার সঠিক ধারণা নেই, আপনারাই হয়তো ভালো বলতে পারবেন। তো আমাদের থেকে তারা আগানো হতে পারে, পিছনেও হতে পারে, কিন্তু আমরা তাদেরকে কিভাবে ফলো করে আদায় করতেছি? হয়তো তাদের কোরবানি আপনার এখনো সামনে আসে নাই, অথচ আমরা তার পরের দিন আমরা কোরবানি করে ফেলতেছি। এমন হচ্ছে না যে আমরা নামাজ পড়তেছি ইমামের ইত্তেদা করতেছি না, এরকম একটা হয়ে গেল না যে সৌদি এখনো পর্যন্ত কোরবানি করে নাই অথচ আমরা বাংলাদেশে নামাজ আদায় করে কিন্তু আগেভাগে কোরবানি করে ফেলছি। তাহলে হয়ে গেল যে ইমামের ইত্তেদা না করে যেরকম মুসল্লির নামাজ নষ্ট হয়, ঠিক তেমনি ভাবে সৌদির তারা অনুসরণ করতে গিয়ে সৌদির আগে তারা কোরবানি করে তাদের কোরবানিটাও তারা হারাম বানিয়ে খায়। সম্মানিত বন্ধুরা, আমি কোন বিষয়টা আপনাদেরকে বলতে চেয়েছি বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। আমরা রোজার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে খুব বেশি দেখতে পাই, বিশেষ করে চাঁদপুরের কিছু অঞ্চল আছে, এবং শুধু চাঁদপুর না, এটা পুরো বাংলাদেশেই কম বেশি এখন হচ্ছে। বিভিন্ন গ্রামে আসলে তারা ওই সৌদিয়ান স্টাইলে আমাদের দেশে মানে প্রভাব বিস্তার করতে গিয়ে তারা বলতে চায় যে আমরা ভালো করতেছি, আমাদেরটাই সহি। আসলে তারাই চরম ভুল করতেছে। সেটা আপনারা তো উদাহরণ এবং আপনাদের উদাহরণ দিয়ে বোঝানোর প্রয়োজন হবে না, এবং যারা জ্ঞানী আছেন তারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো বিষয়টা এটাই যে আপনি যেই কাজ করতেছেন সেই কাজটা আপনার জন্য সহি হচ্ছে না। সহি হচ্ছে এটাই যে আপনি যেই স্থানে রয়েছেন সেই স্থানের সূর্য উদয় এবং সূর্য অস্ত্রকে অনুসরণ করে আপনাকে সেই ইবাদতটা করতে হবে। সম্মানিত বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।